পীর বুজুর্গ আল্লাহর ওলি তাদের কবর পাকা করা জায়েজ। গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনার শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দয়াময় প্রভু মেহেরবান আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্যে শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, বারবার বলা সত্ত্বেও ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে আলোচনা সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু দেননি। সেই হেতুক আমি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে, যেহেতু মাহফিলটা শুহাদায়ে কারবালা এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বিষয়কে সমন্বয় করে আয়োজন করা হয়েছে, সেহেতু এই দুই বিষয়কেই কেন্দ্র করে আমি সামনে আলোচনা পেশ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ফিতনার যুগ, বালা মুসিবতের যুগ, মহা মুসিবতের যুগ। জামিউত তিরমিজির সে হাদিস শরীফ আপনাদেরকে স্মরণ করাচ্ছি। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন যে এমন এক সময় আমার উম্মতের মাঝে আসবে, যে সময় জ্বলন্ত কয়লা হাতের মাঝে রাখা যতটা কষ্টকর, এর চেয়েও বেশি কষ্টকর হবে তোমাদের ঈমান রক্ষা করা। আমার মনে হয় সেই সময়টা আমাদের সামনে হাজির হয়ে গেছে। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে আরেকখানা হাদিস উল্লেখ করেছেন। দয়াল নবীজি ইরশাদ করেছেন, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের মাঝে এমন একটা জমানা আসবে, যুগ আসবে, ইয়াজতামাউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। সেই জামানায়, সেই যুগে মসজিদ সমূহের ভিতরে মুসল্লিরা জড়ো হবে, নামাজ পড়বে, মসজিদ ভরপুর মুসল্লি থাকবে, ওয়া লাইসা ফীহিম মুমিন, এই অগণিত মুসলমান বা মুসল্লিদের মাঝে একজনও ঈমানদার থাকবে না। এই কঠিন জমানার কথা 1450 বছর আগে দয়াল নবীজি বলে গেছেন। কোন এক সময় দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছু গনিমতের মাল বিতরণ করছিলেন। গনিমতের মাল বিতরণ কালে একজন লোক, সে বেশি লম্বাও ছিল না, মোটামুটি খাটো আকৃতির ছিল, তার কপাল অনেক বড় ছিল, মানে চোখের ব্রু থেকে চুল, এই মাথার চুলের এই গ্যাপটা অনেক বেশি ছিল। তার মুখে ঘন ঘন দাড়ি ছিল, খুব বেশি দাড়ি ছিল। এমন টাইপের একজন লোক দয়াল নবীজির কাছে এসেই বলতেছে, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহকে ভয় করেন। ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ। দয়াল নবীজি সাথে সাথে তাকে প্রতি উত্তরে বললেন, আমি যদি আল্লাহকে ভয় না করি তাহলে এই জমিনে আল্লাহর অনুগত বান্দার কে আছে? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ দিন, এই মুহূর্তে আমি তার গর্দান উড়িয়ে দিব। দয়াল নবীজি অনুমতি দিলেন না। পরক্ষণে ওই লোকটা ওইখান থেকে প্রস্থান করলো, চলে গেল। চলে যাওয়ার পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে দয়াল নবীজি বললেন, আমার সাহাবীরা গো, তোমরা শুনো, এই লোকের বংশধর, এই লোকের বংশধারা থেকে এমন এমন কিছু লোক পরবর্তীতে এই জমিনে তোমাদের মাঝে আবির্ভূত হবে, আসবে, যারা এত সুন্দর নামাজ পড়বে, যাদের নামাজের তুলনায় তোমাদের নামাজ যেন কিছুই হবে না, যারা এত সুন্দর রোজা রাখবে, তাদের রোজার তুলনায় তোমাদের রোজা যেন কিছুই হবে না, তারা এত সুন্দর কোরআনুল কারীম তিলাওয়াত করবে, যাদের তিলাওয়াতের দিকে তাকালে তোমাদের তিলাওয়াত যেন কিছুই হবে না। দয়াল নবীজি বলেন, কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে ঈমান থাকবে না। নামাজ থাকবে, রোজা থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে,
ঝাঁকালো দাড়ি থাকবে, ভারী লেবাস থাকবে, কিন্তু ঈমান থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা সীমাহুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাদের আলামত কি, তাদের চিহ্ন কি, নিদর্শন কি, আপনি বলে দেন। আল্লাহর হাবিব বললেন, ক্বালা তাহনিকু, তাদের চিহ্ন বা আলামত হলো তাদের মাথার চুল ঘন ঘন কামাবে, মুন্ঠাবে। মাথার চুল ঘন ঘন হলক করবে, চুল ঘন ঘন কামিয়ে ফেলবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, দয়াল নবীজি বলেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা মুসলমানদেরকে আঘাত করবে, হত্যা করবে, মুসলমানদের সাথে যুদ্ধ করবে, মুসলমানদেরকে মারবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, ওয়ায়াদাউনা আহলাল আওসান, মূর্তি পূজক যারা তাদেরকে মারবে না, তাদেরকে ছেড়ে দিবে, তাদেরকে কিছু বলবে না, কিন্তু মুসলমানদেরকে মারবে। এটা সহিহ বুখারী এবং মুসলিম, সুনান আবি দাউদ সহ বেশ অনেকগুলো কিতাব উল্লেখ আছে। আমি হাদিস শরীফটা শোনালাম, আমার বামে যিনি আছেন উনি অসংখ্য আলেমের উস্তাদ। আমি আপনাদেরকে বলছি, মঞ্চে আরো আলেম থাকতে পারে, যারা দর্শক আছেন আপনারাও সবাই যে আলেম না তা নয়, এখানেও আলেম থাকতে পারে, আমার চাইতো জ্ঞানী লোক এখানে থাকতে পারে। আমি আপনাদেরকে এই হাদিস শরীফটা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে সতর্ক করা। ওয়াজ নসিহত আপনারা যুগের পরে যুগ শুনতেছেন, কিন্তু আমাদেরকে শিক্ষণীয় করণীয় কি, আমাদের চলার পথের পাথেয় হবে কি, ভবিষ্যতে আমাদের কি করণীয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের কি করণীয়, এই ধরনের আলোচনা খুব কম হয়। যার কারণে আমরা সুন্নিরা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আমরা মাইর খাই, আমরা অবহেলিত, আমাদের অবস্থান শক্তিশালী হয় না। কারণ অনেক কিছুই আছে, আমি ধীরে ধীরে কিছু কথা বলবো। যদি আপনারা সঠিক রাস্তা না চিনেন, যার তার পিছনে দৌড়ান, তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন। একটা আয়াত শরীফ আপনাদেরকে শোনাতে চাই, পবিত্র কোরআনের সূরা আহজাবের মধ্যে 67 নং আয়াত, 66 নং আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কিছু লোক তারা বলতেছে, তারা বলেছে, রব্বানা, ওগো আমাদের রব, ওগো আমাদের প্রভু, ইন্না, নিশ্চয় আমরা, আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা এমন এমন নেতা, এমন এমন মুরব্বীদেরকে অনুসরণ করেছি, এমন এমন সর্দারদেরকে মেনেছি, লিডারদেরকে মেনেছি, এমন এমন আকাবিরদেরকে মেনেছি যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, ভুল রাস্তায় নিয়ে গেছে। এই কথাগুলি কোরআনের কথা। কখন বলবে জানেন? হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে। মহান আল্লাহ তাআলা যখন জাহান্নামের ফায়সালা দিবে ওই মানুষগুলোকে, তখন তারা বলবে, আল্লাহ, আমরা এমন কিছু লোককে আমাদের লিডার বানাইছিলাম, এমন কিছু লোককে আমরা মুরব্বী হিসেবে মেনেছিলাম, যারা আমাদেরকে ভুল পথে নিয়ে গেছেন, গুমরাহির পথে নিয়ে গেছেন। আল্লাহ আজকের দিনে তাদেরকে ডাবল শাস্তি দান করেন। এইভাবে হাসরের ময়দানে মানুষগুলি বলবে। আমি আরেকটা আয়াতে কারিমা আপনাদের শোনাতে চাই, যেটা প্রসিদ্ধ, আপনারা অনেকেই জানেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন প্রতিটা মানুষকে তার ইমামের সাথে আহ্বান করা হবে। ইমাম মানে লিডার, নেতা, যাকে আপনি অনুসরণ করছেন এমন ব্যক্তি, তার সাথে আপনাকে ডাকা হবে। আলাদা আলাদা ডাকা হবে না, প্রত্যেকের লিডারের সাথে ডাকা হবে। যাকে আপনি অনুসরণ করছেন তার সাথে আপনাকে ডাকা হবে। অতএব আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, অবশ্যই এই দুনিয়াতে থাকতে আপনাকে এমন একজন অনুসরণীয় ব্যক্তিকে অনুসরণ করতে হবে, যার সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্পর্ক ভালো, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট, লেবাসে ভালো, ভিতরে মদিনাওয়ালার সম্মান পছন্দ করে না,
কারবালার কথা পছন্দ করে না, সোহাদায়ে কেরামের কথা পছন্দ করে না, এমন লেবাসদারি ব্যক্তি হলেই চলবে না। যার বাইরেও লেবাসেও সুন্নত আছে, ইমানেও মদিনাওয়ালার মহব্বত আছে, এমন একজন লিডার, নেতা, সরদার আপনি যদি অনুসরণ করতে পারেন, তাহলে হাসরের ময়দানে সেই অনুসরণীয় ব্যক্তি যিনি মুর্শিদে কামিল, সঠিক একজন আল্লাহর ওলি, সঠিক একজন মুত্তাকি আলেম, তার সাথেই আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। খুব মনোযোগ, আমাদের যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ শরীরের মধ্যে আপনার প্রত্যেকটা জিনিস ডাবল ডাবল দিয়েছে। একটা হাত দিলেও পারতেন, দেন নাই, দুইটা দিয়েছেন, একটা এক্সপায়ার। দুইটা চোখ দিয়েছেন, একটা দিলেই হতো, কিন্তু দুইটা দিয়েছেন, একটা এক্সপায়ার, অতিরিক্ত দিয়েছেন, একটা নষ্ট হইলেও যেন আরেকটা দিয়ে চলতে পারেন। ও আমার ভাই, আপনারা খেয়াল রাখবেন, কান থেকে শুরু করে পা থেকে শুরু করে অনেক কিছু আল্লাহ ডাবল ডাবল দিয়েছে, কিন্তু আপনার মুখ দিয়েছে একটা, জিহ্বা দিয়েছে একটা। এখানে আপনি শিক্ষা নেন, আপনার এই মুখের অনেক গুরুত্ব, অন্য সব কিছুর চেয়ে বেশি গুরুত্ব হলো মুখের, জিহ্বার। এই দুইটা ঠোঁট আর জিহ্বা নাড়াইয়া দিলের থেকে যদি একবার আল্লাহ তাআলার দরবারে ঈমানের ব্যাপারে আত্মসমর্পণ করতে পারেন, নাজাতের জন্য আপনাকে এটাই উসিলা হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। শুধুমাত্র এই ঠোঁট আর জিহ্বা দিয়ে যদি আল্লাহর আনুগত্য স্বীকার করে নেন, আসলামতু লিরাব্বিল আলামিন যদি বলে নিতে পারেন দিল থেকে, তাহলে আপনার এটার অনেক দাম আছে। মুখ থেকে কত কথা বলেন, কত কথাই বলেন, সারাদিন কত কথা বলেছেন, কিন্তু এই ঠোঁট দিয়ে কয়বার মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করেছেন, কয়বার জিহ্বাটা নারী আল্লাহ তাআলার জিকির তাসবিহ করেছেন, ওদিকে আমাদের খবর নাই। আমাদের খবর হলো দুনিয়া নিয়ে। দয়াল নবীজি বলতেন যে আমি আমার উম্মতকে নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই যে আমার উম্মত দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ামুখী হয়ে যাবে, তারা শিরিক করবে, এটা নিয়ে আমি ভয় পাই না। আমি ভয় পাই আমার উম্মত দুনিয়া লোভী হয়ে যাবে, দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। কারণ দুনিয়া যার হৃদয়ে ঢুকে গেছে, তার হৃদয়ে আর আল্লাহর স্মরণ থাকে না, আখিরাতের কথা থাকে না। একবার ভুলে যদি আপনি শিরক করেন, গুনাহ করে নেন, তাহলে এটা তওবা করতে পারবেন, মাফের রাস্তা আছে। কিন্তু দুনিয়াদার হয়ে গেলে, দুনিয়ামুখী হয়ে গেলে, তখন আপনি আখিরাতের যে রাস্তা, এটা থেকে সরে যাবেন, শয়তানের দিকে চলে যাবেন। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। শিরকের কথা যেহেতু বললাম, শিরক কাকে বলে এটা আগে আপনারা একটু বুঝুন। মাজারে গেলে শিরক হয় না, পীরের কাছে গেলে শিরক হয়ে যায় না, কবরস্থানে গিয়ে হাত তুলে মোনাজাত করলে শিরক হয়ে যায় না, মা বাবার জন্য দোয়ার অনুষ্ঠান 40 জিয়াফত করলে শিরক হয়ে যায় না। শিরকের সুনির্দিষ্ট নিয়ম আছে, সংজ্ঞা আছে, তারিফ আছে। না জেনে যথায় তথায় যে কোনো জিনিসকে শিরক বলা যায় না। শিরক অনেক কঠিন জিনিস, এটা বুঝতে হবে। শিরক অনেকভাবে হতে পারে, আপনার আমল দ্বারাও শিরক হতে পারে, আপনার কথা দ্বারা শিরক হতে পারে, অনেকভাবে শিরক সংগঠিত হওয়ার সুযোগ আছে। শিরক দুই প্রকার, একটা শিরকে আকবার আর একটা শিরকে আসগার, একটা বড় শিরক আর একটা ছোট শিরক। শিরক অনেকভাবে হয়। ও ভাই, কিছু ভাই আছে আমাদের এই যুব সমাজকে, আমাদের এই তরুণ সমাজকে বিভ্রান্ত করার জন্য মাজারে গেলে, মাজারে গিয়ে দোয়া করলে, পীরের দরবারে গেলে অথবা মুনাজাত করলে, এই ধরনের বিশেষ কিছু আমল করলেই তারা বলে শিরক, এগুলি মুশরিক হয়ে গেছে, এগুলি মাজারে যায়, মাজার পূজারি হয়ে গেছে। এই ধরনের শব্দ চয়নে আমাদের যুবকদেরকে মাজার জিয়ারত, ওলি আল্লাহর সোহবত, এগুলি থেকে অনুৎসাহিত করা হয়, হয় কিনা বলেন? আমাদের যুবকরা তখন, তারা তো কচি মন, তারা তো এত ঝামেলা বুঝে না, ভয় পায় যে শিরক হয়ে গেলে তো সব শেষ। বড় শায়েক বলেছে শিরক হয়ে যাবে, পীরের কাছে যাওয়া যাবে না, কিন্তু শায়েক ঠিকই মানুষকে সোহবত দিতেছে। অথচ যে পীর, তাকেই আরবিতে বলা হয় শায়েক। যাকে ফার্সি ভাষায় পীর বলা হয়, তাকে আরবের ভাষায় শায়েক বলা হয়, বাংলা ভাষায় তাকে মুরব্বি বলা হয়। আমাদের দেশের তাবলিগ জামাতের ভাইয়েরা মুরব্বি মানে, যারা তবলিগ করেন,
চিল্লা দেন, তারা কিন্তু মুরব্বী এই শব্দটা ব্যবহার করে, যে আমাদের মুরব্বীরা এটা বলেছে। তাবলিগের ভাইয়েরা ব্যবহার করে মুরব্বী শব্দ, আর আহলে হাদিসের ভাইয়েরা ব্যবহার করে শায়েখ শব্দ, আর আমরা সুন্নি মোনাজারা আমরা বলি পীর। শব্দ যদিও তিনটা, কিন্তু জিনিস একটা। যাকে শায়েখ বলে তাকেই পীর বলে, তাকেই মুরব্বী বলে। যারা শায়েখ দাবি করে পীরের বিরুদ্ধে কথা বলে, এগুলি কখনো বুঝদার জ্ঞানী আলেম হতে পারে না, এরা ধোঁকাবাজ। আমার কথাগুলি একটু করা হলেও সত্য এটাই। আমরা শায়েখ শব্দটাকেও অস্বীকার করি না, মুরব্বী শব্দটাকে অস্বীকার করি না, পীর শব্দকে অস্বীকার করি না। মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু আশ-শাইতান, যার শায়েখ নাই তার শায়েখ হলো শয়তান। এটা তো তরিকত পন্থীদের ভাষা। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, এছাড়াও এক দল সুফি বড় বড় মুজতাহিদ, ফকি, মুহাদ্দিস, মুফাসসির, ওনারা এই কথাগুলি বলে গেছেন। যার শায়েখ নাই, মানে যার পীর নাই, তার পীর হলো শয়তান। অর্থাৎ যে মুর্শিদ মানে না, হক্কানি বুজুর্গ আল্লাহর ওলিকে মানে না, অনুসরণ করে না, তাকে শয়তান গুমরা করে ফেলে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ও দাদু ভাই আমার, যদি সচেতন না হন, সতর্ক না হন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের দায়িত্ব শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করা, আর মানা না মানা দুইটাই আপনাদের দায়িত্ব। আমরা বলছি যারা শায়েকের দোহাই দিয়ে পীর মাশায়েখের বিরোধিতা করে, তারা সঠিক পথের লোক না। আমরা শায়েখ মানি কাকে মানি? আল্লাহর ওলিদেরকে শায়েখ মানি, হক্কানি পীর বুজুর্গকে শায়েখ মানি। সোহবত এমন এক জিনিস, শুনুন, আপনি যতই বই পুস্তক বাসায় বসে বসে পড়েন, আপনি কখনো পরিপূর্ণতা হাসিল করতে পারবেন না যতক্ষণ না আপনার প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনার টিচারের সোহবতে কাছাকাছি বসে উনার জবানে জবান মিলাইয়া যখন না পড়বেন, উনি পড়াবেন, আপনি পড়বেন, উনি বুঝাবেন, আপনি বুঝবেন। এই সোহবত, কাছাকাছি গিয়ে বসা, জানা, প্রশ্ন করা, শিখার জন্য একেবারে ক্লোজলি বসা, এই সোহবত যতদিন না হয় ততদিন আপনি না ডাক্তার হতে পারবেন, না ইঞ্জিনিয়ার হতে পারবেন, না কিছু হতে পারবেন। পৃথিবীতে যত জ্ঞানীরা জ্ঞানী হয়েছে, সবাই কোনো না কোনো ওলিউল্লাহ বা মহাজ্ঞানীদের সোহবতে গিয়ে জ্ঞানী হয়েছে। যারা ওলি আল্লাহ হয়েছে, তারা আল্লাহর ওলিদের সোহবতে গিয়েই ওলি আল্লাহ হয়েছে। অতএব যারা পীর বুজুর্গ ওলিয়া উলিয়াদের দরবারে যাওয়া অনুৎসাহিত করে, তাদের উদ্দেশ্য ভালো না। এরা আল্লাহর ওলিদের কাছ থেকে আপনাদের দূরে সরিয়ে ভিন্ন একটা মতবাদ আপনাদেরকে দিতে চায়, যেই মতবাদের সাথে আল্লাহর রসুল এবং সাহাবাই কারাম, আউলিয়াই কারামের কোনো সম্পর্ক নাই। আমি আজকে ক্লিয়ারলি কয়েকটা কথা বলি। আমরা সুন্নি মুসলমান ওলিয়া উলিয়া মানি কিনা বলেন? সবাই বলেন মানি কিনা? যারা ওলি আল্লাহ মানেন, তারা নিঃসন্দেহে হকের উপর আছেন, সঠিক পথে আছেন। মনে রাখবেন, ওলি দুই প্রকার, একটা শয়তানের ওলি আর একটা আল্লাহর ওলি। কোরআন শরীফে শয়তানের ওলি সম্পর্কেও আয়াত আছে, আবার আল্লাহর ওলি সম্পর্কেও আয়াত আছে। আল্লাহর ওলি সম্পর্কে আয়াত আছে, শয়তানের ওলি সম্পর্কেও আয়াত আছে। যারা পীর বুজুর্গ আল্লাহর ওলিদের বিরোধিতা করে বা দরবারে পীরের মাজারে যাওয়ার বিরোধিতা করে, তারা ওই আয়াতগুলি আনে যে আয়াতগুলিতে শয়তানের ওলির কথা বলা হয়েছে। কিন্তু আমরা সুন্নিরা যারা ওলিয়া উলিয়া মানি, পীর বুজুর্গ মানি, আমরা কখনো শয়তানের ওলিকে মানি না, আমরা আল্লাহর ওলিকে মানি। ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের ব্যাপারে কোরআনুল কারীমে বহু আয়াত আছে, বহু আয়াত আছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ওলি মানতে গিয়ে যেন ভুলক্রমে আবার ভণ্ড পীরের কাছে যাওয়া না হয়। কারণ আপনাকে ভণ্ড পীরেরা এমন দিকে নিয়ে যাবে, ওই যে কোরআনের আয়াত, যে আমরা এমন কিছু লোককে অনুসরণ করেছি, আতানা, আমরা অনুসরণ করেছি কাদেরকে? সাদাতানা ওয়া কুবারানা, এমন কিছু মুরব্বী নেতাদেরকে অনুসরণ করছি যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, গোমরা করে দিয়েছে। এমন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। যদি আল্লাহর ওলির কাছে যেতে পারেন, দুনিয়া তো লাভবান, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় আপনি লাভবান হবেন। আর যদি ভণ্ড পীরের কাছে যান, আমও যাবে, সালাও যাবে। দুইটা বিষয় আমি ক্লিয়ারলি বলতেছি। আমরা সুন্নিরা কখনো ভণ্ড পীরের পক্ষে না। কি বলেন আপনারা? আমরা কখনো কোনো ভণ্ড পীরের পক্ষে না। ভণ্ড পীর চিনবেন কিভাবে?
আর সঠিক পীর চিনবেন কিভাবে, এটা পার্থক্য করার অনেক রাস্তা রয়েছে। আমি জাস্ট একটা পদ্ধতি আপনাদেরকে বলে দেই। সেই পদ্ধতির একটা অন্যতম মাধ্যম হলো, যেই পীরের কাছে গেলে দেখবেন এমন পদ্ধতিতে জিকির করে, যেই পদ্ধতিটা শুনতেই কেমন যেন বিভৎস লাগে, বিকৃত আওয়াজের মতো লাগে, যেটা শুনতেই কোনো অর্থবোধক শব্দ পাওয়া যায় না। যেমন আমাদের দেশে কিছু বিকৃত আওয়াজের ভণ্ডামি জিকির আছে, এই আওয়াজের জিকিরগুলি আপনারা দেখবেন। আমি একটা স্যাম্পল হিসেবে আপনাদেরকে বলি। ইউটিউবে সার্চ দেন, পাবেন। ইউটিউবে সার্চ দেন, পেয়ে যাবেন। এখন আবার আরেক ধরনের জিকির আছে। ইউটিউবে সার্চ দেন, আমার কথার মিল পাবেন। এই ধরনের বিকৃত আওয়াজের জিকিরের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক। আবার এই ধরনের জিকির যারা করে তাদের দলিল আছে। তারা দলিল দেয় কি জানেন? আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলা মাজনুন। আমি একজন বক্তার ওয়াজ শুনেছি, তিনি এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন। বলতেছেন, এমন ভাবে জিকির করো যেন লোকেরা দেখলে তোমাকে পাগল বলে। অথচ হাদিসের অর্থ এটা না। হাদিসের অর্থ হলো আকসিরু যিকরাল্লাহি, এমন বেশি বেশি জিকির করো, হাত্তা ইয়াকুলা মাজনুন, যেন লোকেরা তোমাকে পাগল বলে। আল্লাহ রসুল বলছে এত বেশি জিকির করো যেন লোকেরা পাগল বলে, আর তারা এটা অর্থ ঘুরাইছে, এমন ভাবে জিকির করো যেন লোকেরা পাগল বলে। কোথায় বেশি জিকির করার কথা বলেছেন, আর কোথায় এটাকে ঘুরিয়ে নিয়ে গেছে এমন ভাবে জিকির করো। অপব্যাখ্যা। রাসূলের হাদিস, নবীজি বুঝিয়েছেন একটা, বুঝেছে আরেকটা। কোন ভণ্ডামি জিকির চলবে না। সকল ওলি আল্লাহদের দরবারে জিকির আছে, যেখানে হক পীর দেখবেন ওখানে কত সুন্দর জিকির আছে। আল্লাহ 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 আল্লাহ, ডাকেন আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে জিকির। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা। অথবা মাঝে মধ্যে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। বাস, এই যে জিকির করলেন, এই জিকির আপনারা যে হাজার হাজার মানুষ জিকির করলেন, যারা বাতিল, ধরেন আহলে হাদিস অথবা জিকিরের বিরোধী দল, তারাও যদি এই ধরনের জিকির শুনে তাদের হৃদয় নরম হয়ে যাবে। কিন্তু তারা যদি এসে দেখে আপনারা এমন কিছু উচ্চারণ করছেন যেগুলির কোনো অর্থই নাই, এটা কি, তখন তাদের মনের ভিতরে একটা খারাপ ধারণা তৈরি হবে। এগুলি কি, একটা খারাপ ধারণা তৈরি হবে। মনে রাখবেন, কামেল পীর আর সঠিক পীর নির্বাচনের একটা অন্যতম মাধ্যম হলো জিকিরের দিকে তাকাবেন, তারা কেমন ভাবে জিকির করে। জিকির চলবে, কিন্তু ভণ্ডামি জিকির চলবে। শুনুন, আমরা ওলি আল্লাহ পন্থী যারা, মাজার পন্থী যারা, আমরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি না। আমরা মাজার পন্থী, কিন্তু মাজার পূজারি না। ঠিক কিনা বলে? কড়া ভাষায় যদি আমরা একটা কথা বলি, তাহলে আমি আপনাদেরকে বলবো, কোন কোন মাজারে কোন কোন বিভ্রান্ত লোক, বিপদগামী লোকেরা মাদক সেবন করেন, বিভিন্ন ধরনের মাদক সেবন করেন। সব মাজারে না, কোন কোন মাজারে। সত্য করে বলেন, আপনারা যারা সুন্নি মনা আছেন, আপনারা কি সেই মাদক, আমি সহজ করে বলি, সেই গাঁজা অথবা অন্য কোনো মাদক, এগুলি কি আপনারা সমর্থন করেন? আমরা কেউ এটা সমর্থন করি না। যারা মাজারে, দরবারে আশ্রয় নিয়ে অথবা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই ধরনের মাদকে আসক্ত, তাদের সাথে আদৌ কোনো দিন কোনো সুন্নি জামাতের সম্পর্ক নাই। এখন আপনি বলতেছেন অমুক মাজারে গাঁজা খায়, এই কারণে মাজার ভেঙে দিতে হবে। আমরা যদি পাল্টা
কথা প্রশ্ন করি যে অমুক মাদ্রাসায় বলৎকার হয়, এই কারণে মাদ্রাসা ভেঙে দিতে হবে, কিন্তু এটা যুক্তিসঙ্গত কথা হবে না। মাজারে যদি কোথাও গাঁজা খায়, মাদক সেবন করে, আমাদের সবার দায়িত্ব সেই অপরাধগুলি দূরীভূত করা। কোন মাদ্রাসায় যদি বলাৎকার হয়, সেগুলি আমরা সবাই মিলে দূরীভূত করব। পবিত্র একটা স্থান মাদ্রাসা, সেখানে ছাত্ররা কোরআন হাদিস শিখবে, সেটার উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করব। অতএব আমার কথাগুলি আক্রমণাত্মক নয়, আমি বুঝানোর জন্য এইভাবে কথাটা বলেছি। অনলাইনে অফলাইনে এই যে যুবকরা বলতে পারবে, তারা জানে অনলাইনে অফলাইনে মাজার বিদ্বেষী যারা, মাজার বিরোধী যারা, তারা বিভিন্নভাবে, মাজার তো অলরেডি বাংলাদেশে প্রায় 8-9টা মাজার ভেঙেছে। শোনো, গাঁজা খাইলে জীবিত মানুষেরা খেয়েছে, বিপদগামী মানুষেরা খেয়েছে। কোন ধরনের শরীয়ত বিরোধী কাজ করলে জীবিত বিপদগামী বিভ্রান্ত মানুষেরা করেছে। মাজারের সেই আল্লাহর ওলির কোনো দোষ নাই, ঠিক কিনা বলে? একটা মানুষ যখন মারা যায়, সে মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হয়, দাফন করা হয়। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা উল্লেখ, একজন সাহাবী একটা কবরকে হেলান দিয়ে বসেছিলেন। আমাদের প্রিন্সিপাল হুজুর চেয়ারে হেলান দিয়ে বসে আছেন না? জীবিত মানুষকে আঘাত করলে যেমনি ভাবে ব্যথা পায়, একজন মৃত ব্যক্তির শরীরে আঘাত করলে তার রুহানি ভাবে তেমনি ভাবে ব্যথা পায়। যারা দুনিয়ার বিপদগামী বিভ্রান্ত মানুষদের কারণে মাজারস্থ বা কবরস্থ সেই আল্লাহর ওলির গায়ে আঘাত করেছেন, তার কবরে আঘাত করেছেন, মনে রাখবেন এটার কারণে মহান আল্লাহ তাআলা আপনাদের জন্য জাহান্নামের আযাব রেডি রেখেছে। আমি আপনাদের খেদমতে বলছি, আমরা মাজার জিয়ারতকারী, আমরা মাজার পূজারী নই। যারা আমাদেরকে জোর করে মাজার পূজারী বানাচ্ছেন, যারা জোর করে আমাদেরকে মাজার পূজারী বানাচ্ছেন, আমি আবার একটু এনশিওর হই, আপনারা বলেন, আপনারা কি মাজার জিয়ারত করেন না পূজা করেন? আপনারা বলেন নাই কিছু, সবাই কি জিয়ারত করেন? তাহলে আমরা যারা মাজার জিয়ারতকারী, আমরা যারা কবর জিয়ারতকারী, জিয়ারত এটা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, এটার উপরে ইত্তেফাক হয়ে গেছে। ইমাম নববী, ইমাম মুল্লা আলী কারি মেরকাতের মধ্যে স্পষ্ট উল্লেখ, এটার উপরে ইত্তেফাক হয়ে গেছে। সমস্ত ইমামরা ঐকমত্য পোষণ করেছেন, মুসলিম মিল্লাতের সবাই একমত, কবর বা মাজার জিয়ারত করা সুন্নত। জিয়ারত করা কি? আমরা সেই সুন্নতের উপর আমল করি। আর এই সুন্নতকে যারা পূজা বানাচ্ছে, রাসূল পাকের এই সুন্নতকে যারা পূজা বলছে, আল্লাহর রাসূলের সুন্নতকে যারা পূজা বলে, তাদের ঈমান থাকতে পারে না। আমরা সুন্নি জনতা কখনোই আক্রমণাত্মক নই। আজ পর্যন্ত কোনদিন শুনেছেন সুন্নিরা বাতিলদের মাদ্রাসাকে ভেঙে ফেলছে? তারা আমাদের গালি দিলেও আমরা তাদের প্রতিষ্ঠান ভাঙি না, তাদেরকে প্রতিরোধ করি, আঘাত করলে প্রতিহত করি, ভুল ব্যাখ্যা দিলে দলিলের মাধ্যমে সেটা রদ করি, খণ্ডন করি, জবাব দেই। কিন্তু আমরা সুন্নিরা কখনো বাতিলদেরকে আঘাত করি না। এই আদর্শ আমাদেরকে আল্লাহর হাবিব শিক্ষা দিয়ে যায় নাই। কারবালার ময়দানে ইমাম হুসাইন গর্দান দিয়েছে, ঈমান দেয় না, ঠিক কিনা বলে? যারা আজকে আল্লাহর ওলিদের মাজারে মাজারে আক্রমণ করছে, তারা কোন ইসলাম নিয়ে এসছে? আপনি বলবেন হাদিস শরীফে আছে, দয়াল নবীজি বলেছেন, উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও।
আপনি হাদিস পড়েছেন, আমরা পড়িনি? সহিহ মুসলিমের হাদিস, সুনান আবি দাউদের হাদিস, সুনান ইবনে মাজার হাদিস, মিশকাতুল মাসাবিয়ের হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস, সুনান লিদ-দারাকুতনি সেই কিতাবের হাদিস, আরো বহু কিতাব এটা রয়েছে। আল্লাহ রসুল শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে তুমি উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও। এই হাদিস আপনারা পড়েছেন, আমরা পড়িনি? অবশ্যই পড়েছি। মাজার ভেঙ্গে দিতে হবে, যেই দলিলের আলোকে আপনারা বলছেন সেই দলিল আপনারা কম পড়েছেন, আমরা বেশি পড়েছি আলহামদুলিল্লাহ। বলবেন জেহাদি ভাই, যদি আপনি বেশি পড়ে থাকেন, যে হাদিস দিয়ে আমরা মাজার ভাঙ্গার কথা বলছি, এই হাদিস যদি আপনি বেশি পড়ে থাকেন, তাহলে কেন মাজার ভাঙছেন না? উঁচু মাজারগুলি ভেঙ্গে সমান করছেন না কেন? প্রয়োজনের তাকিদে এই আলোচনাটা আমি রিপিট করছি। যুগের চাহিদার কারণে, সময়ের তাকিদে এই আলোচনা আমি বারবার করছি। যেই হাদিসের উপরে ডিপেন্ড করে আপনারা মাজার ভাঙতে চান, সেই হাদিস আপনারা ভালো মতো পড়েন নাই, এই কারণে আপনাদের এত গরম গরম বক্তব্য। কিন্তু দিন শেষে আমাদের সাথে ইলমি মোকাবেলা করে জয়ের নিশান নেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয়। কারণ আল্লাহ পাকের অশেষ দয়ায়, আমার দয়াল নবীজির উসিলায়, আউলিয়ায়ে কেরামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এর চেয়ে ভালো, আরেকটু ভালো জ্ঞান দান করেছেন। আমরা এই হাদিস এখানেই পরে শেষ করিনি। কেন নবীজি বললেন কবর ভেঙে সমান করতে? এটার হাকিকত খুঁজতে গিয়ে দেখি সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, মদিনা মুনাওয়ারায় আমার দয়াল নবীজি যখন হিজরত করে গেলেন, তখনও মসজিদে নববী তৈরি হয়নি, মসজিদে নববী শরীফ তখনও তৈরি হয়নি গো। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে যখন বললেন, সাহাবায়ে কেরাম এখানে মসজিদ তৈরি হবে, জায়গা নির্ধারণ করলেন, কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই জায়গার মধ্যে উঁচু উঁচু টিলা আছে, ইহুদিদের বড় বড় উঁচা উঁচা কবর আছে, আর কিছু খেজুর গাছ আছে। আমার দয়াল নবী বললেন, সাহাবীরা রে, তোমরা এই খেজুর গাছগুলি কাটো, উঁচু টিলাগুলি সমান করো, আর উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও। এরপরে শেরে খোদা মাওলা আলী সহ অন্যান্য সাহাবীরা খেজুর গাছগুলি কাটলেন, উঁচু টিলাগুলি এগুলি সমান করলেন এবং উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দিলেন। বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস, মিশকাতের হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস সহ সবগুলি হাদিস একসাথে মিলাইয়া আমরা দেখেছি, যাদের উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহর রাসূল দিয়েছে, সেই মানুষগুলি কোনো মুসলমান ছিল না রে। যেই মানুষগুলির কবর ভেঙ্গে সমান করার আদেশ দয়াল নবীজি দিয়েছেন, এগুলি ইহুদিদের কবর ছিল। সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে আপনারা আল্লাহর ওলিদের কবর ভাঙতে চান। কথা কি বুঝতেছেন আপনারা? এবার আমি প্রশ্ন করি, আপনারা বলুন, আল্লাহ রসুল যাদের কবর ভেঙ্গে সমান করতে বলেছেন, এই কবরগুলি কাদের? সবাই বলেন কাদের? তাহলে ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস, ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছেন, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেই, আপনাদের হাসর ইহুদিদের সাথেই হবে। ঠিক কিনা বলেন? কোন জায়গার হাদিস কোন জায়গায় নিয়ে লাগাইছে? চাচার কবর এক জায়গায়, চাচি কান্দে আরেক জায়গায়। আমরা মাজার ভাঙবো কিভাবে? আমার দয়াল নবী নিজেই তো সাহাবায়ে কেরামের মাজার উঁচু করে দিয়েছেন। মদিনা শরীফে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দেখবেন একবারে সমান কবরস্থান না, সামান্য উঁচু, সামান্য উঁচু, উটের পিঠের মতো উঁচু। এটা মদিনাওয়ালার সিস্টেম, আল্লাহ রসুলের সিস্টেম। কওমি অঙ্গনের আলেম ভাইরা, আমি জানি আপনারা আমার কথা শুনছেন, কারণ আলাউদ্দিন জিহাদি যে এলাকা যায় কোন কওমি আলেম ঘুমায় না। এটা শত্রুতা ভাবাপন্ন হয়ে নয়, মহব্বতে অনেকে শুনে। আমি এই পর্যন্ত যত জায়গায় কওমি মাদ্রাসা অথবা কওমি মাদ্রাসার পাশে মসজিদে যত জায়গায় নামাজ পড়তে গেছি, কওমি আলেম ভাইরা আমার যথেষ্ট মহব্বত করেছে।
আমি গেছি নামাজ পড়তে, তারা দৌড়া এসে মোয়ানাকা মানে আদর করে মুসাফা নাস্তা সহ অনেক আদর আপ্যায়ন করেছে। আমি হিংসা করে বা হিংসাত্মক মনোভাব নিয়ে বলছি না। কওমি আলেম ভাইরা, আপনারা হানাফি মাযহাব মানেন, আমরাও হানাফি মাযহাব মানি। হানাফি মাযহাব আপনারাও মানেন, আমরাও হানাফি মাযহাব মানি। বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে সবাই হানাফি মাযহাবের অনুসারী। আপনাদেরকে বলছি, হানাফি মাযহাবের 3টা কিতাবের নাম বলি, যে কোনো একটা ঘরে থাকলে খুলেন আজকে। 1 নম্বরে ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে শামী। 2 নম্বরে দুররুল মুখতার। 3 নম্বরে হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ। 3টা কিতাবের নাম বললাম, যে কোনো একটা থাকলে খুলেন আজকে দেখেন। মাজার ভেঙ্গে দিতে চাচ্ছেন যারা, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। সাধারণ মুসলমানদের কবর পাকা করা জায়েজ নাই, কিন্তু 3 শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। হানাফি মাযহাবের ফতোয়া এটা। সাধারণ মানুষের কবর পাকা করা জায়েজ নাই, তবে 3 শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। 3 শ্রেণী কারা? 1 নম্বর হলো হক্কানি রব্বানি মুত্তাকি আলেম যারা, তাদের কবর পাকা করা জায়েজ। 2 নম্বরে যারা শেখ মাশায়েখ পীর বুজুর্গ আল্লাহর ওলি, তাদের কবর পাকা করা জায়েজ। 3 নম্বরে যারা সাইয়্যিদ আওলাদ রাসূল নবীর বংশধর, তাদের কবর পাকা করা জায়েজ জায়েজ জায়েজ। আলাউদ্দিন জিহাদি গায়ের জোরে কথা বলে না, কিতাব খুলো। ইযা কানাতিল মাইয়িতু, যখন মৃত ব্যক্তি হবে কি হবে? সাদাত, সৈয়দ হবে, আওলাদ রাসূল হবে, ওয়াল উলামা, আলেম হবে, ওয়াল মাশায়েখ, এবং মাশায়েখ হবে, তাদের কবর পাকা মাকরুহ নয়, নাজায়েজ নয়। ওহুয়াল মুখতার, এটা হানাফি মাযহাবে গ্রহণযোগ্য ফতোয়া। হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহর ওলিদের কবর পাকা করা জায়েজ। বলবেন হানাফি মাযহাব বললেই হবে না, কোরআন হাদিসে কি বলছে? কোরআন হাদিস গবেষণা করেই হানাফি মাযহাবের ইমামরা রায় দিয়েছে। আপনি 1 হাদিস পড়েছেন কবর পাকা করবে না, কিন্তু আপনি আরো হাদিস জানেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর কবর শরীফকে ময়দানের কাকর দিয়ে উঁচু করেছেন, তৎকালীন সিস্টেমে পাকা করেছেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইজআলু আলা কবরি লাবানুল কাসিব, তোমরা আমার কবরের উপরে কাঁচা ইট স্থাপন করো, মানে ইট দিয়ে আমার কবর পাকা করবে, এটা আদেশ দিয়ে গেছেন উনি। সাহাবাই কারাম কবর পাকা করার, মাজার পাকা করার আদেশ দিয়েছেন। অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। এই জন্য 2 ধরনের হাদিসকে সমন্বয় করে ফুকাহায়ে আহনাফ আমাদেরকে মাসআলা দিয়ে গেছেন, সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা যাবে না, কিন্তু ওই 3 শ্রেণীর মানুষ, হক্কানি রব্বানি মুত্তাকি আলেম, অথবা আল্লাহর ওলি পীর বুজুর্গ, অথবা আওলাদে রাসূল যারা সাইয়্যিদ নবীর বংশধর, এই 3 শ্রেণীর মানুষ মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ। এই মাসআলা আমি বলে গেলাম। এই জায়েজ কাজকে যারা শিরক মনে করেন, কবর পাকা করাকে শিরক মনে করেন, বিদআত মনে করেন, নাজায়েজ মনে করেন, আমরা মনে করি সালফে সালিহিনের সাথে, পূর্বের মুসলমানদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। আপনারা নতুন, আমরা পুরাতন, আমরা মদিনাওয়ালার দল, ঠিক কিনা বলেন? কথা একটু করা হয়ে যাচ্ছে মনে হয়। আমি মাজার নিয়ে আজকে আলোচনা করতাম না, কিন্তু সময়ের তাকিদে করছি, সময়ের তাকিদে কথাগুলি বলছি। আমি আবারও বলছি, আপনারা কি মাজার জিয়ারত করেন না মাজার পূজা করেন? হ্যাঁ, আমরা মাজারে সেজদা দেওয়ার পক্ষে নই। আমাদের দেশে কিছু বিপদগামী লোক আছে যারা মাজারে গিয়ে ধুপ্পুর করে সেজদা মারে। এরা যদিও বাইরে বাইরে সুন্নি দাবি করে, ভিতরে আবার শিয়াদেরও দালালি করে।
এরা অরিজিনাল সুন্নি না। আমার কথা ক্লিয়ার কাট। কে খুশি হবেন কে বেজার হবেন আমি জানি না। যতদিন বেঁচে আছি আমি মদিনাওয়ালার পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। মাজারে সেজদা দেওয়া যাবে না, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। যে পীর বলবে আমাকে সেজদা দাও, ওই পীর তালাক দাও আপনার জন্য ফরজ। আপনাকে দলিল শোনাবে যে ফেরেশতারা বাবা আদমকে সেজদা দিয়েছে। ও বাবা, তুমি কি বাবা আদম কি? ফেরেশতারা সেজদা দিছে আবুল বাশার আদমকে। কার আদেশে? আল্লাহর আদেশে। তো তুমি যে সেজদা নিচ্ছ কার আদেশে? তোমাকে সেজদা দেওয়ার কথা তো আল্লাহ বলে নাই। আল্লাহ তো বলছে শুধুমাত্র আদমকে সেজদা দেওয়ার জন্য। তোমাকে সেজদা দিতে তো আল্লাহ বলেনি। তুমি আদমের দলিল তোমার উপরে নিয়ে আসছো কেন? আবার এখানে কথা আছে তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ, ফেরেশতারা কিন্তু আদমকে সেজদা করেনি। হাকিকত শুনুন, ফেরেশতারা আদমকে সেজদা করেনি। বলবেন কোরআনে আছে, কোরআন বুঝেন না আপনি? উসজুদু লি আদমা, তোমরা আদমের দিকে সেজদায় অবনত হও, আদমের প্রতি সেজদা অবনত হও। আমরা কাবার দিকে সেজদা করি কিনা? নামাজ পড়েননি? জোরে বলেন, কাবার দিকে সেজদা করেন? সেজদা কি কাবা ঘরকে করেন? কাকে করেন? আল্লাহকে। দিক কাবার, সেজদা আল্লাহর। কথা বুঝতেছেন? তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ, আল্লাহ তাআলা ফেরেশতাদের কিবলা বানাইছিলেন বাবা আদমকে। ফেরেশতাদের কিবলা হলো বাবা আদম, আর আমার নবী হলো কুল কায়নাতের কিবলা। সুবহানাল্লাহ বলেন। নূরে মুজাসসাম লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম। রাত্র 1টা বেজে গেছে প্রায়। আমার ইচ্ছা ছিল বেশি সময় কথা বলার। আমাকে ইন্তেজামিয়া কমিটি বলছে 11টায় মাইক দিবে। তারপরও আল্লামা আবু সুফিয়ান আবেদি আল কাদেরী হুজুর আমাদের মুরব্বী, উনি 12টা পর্যন্ত, হয়তো ওনারাই আবার বলছে, কারণ কমিটি একজন এক কথা কয়, আরেকজন আরেক কথা কয়। আমরা তো বেঁচে থাকতে হবে, সুস্থতার জন্য চেষ্টা করতে হবে, সারা রাত গাড়িতেই থাকতে হবে, রাস্তায় ফজরের নামাজ পড়তে হবে, আবার ঢাকা যেতে হবে। যার কারণে শিডিউল মেনটেন না করলে, আপনারা যদি চান আমরা রাস্তাঘাটে পড়ে মরে থাকি, তাহলে যেভাবে খুশি এভাবে চলতে পারি, কিন্তু একটা ব্যালেন্স করে আমাদের চলতে হয়। শুধু ওয়াজ করি আমরা চলি না, আমাদের কলমও চলে, ময়দানে জবান চলে, ঘরের ভিতরে কলম চলে। যতদিন বাঁচবো কিছু সুন্নিয়তের জন্য কিছু হলে করে যাওয়ার চেষ্টা করছি। তো আপনারা বেজার হবেন না, আমাকে বদদোয়া দিবেন না। আমি ভবিষ্যতে যদি এলাকায় আসি, লম্বা সময় আলোচনা করব ইনশাল্লাহ, টাইম মতো মাইক দিলে। আর যদি দেরি করেন তাহলে আমার কিছু করার থাকবে না। আমাদের একটা শিডিউল মেনটেন করে চলতে হয়। একটা কথা বলতে চাই, বর্তমানে সময় আমাদের সুন্নিদের ঐক্যের দরকার আছে কিনা? আওয়াজটা একটু দুর্বল মনে হয়েছে, আওয়াজ দিয়ে বলেন সমস্ত সুন্নিদের ঐক্যের দরকার আছে কিনা? আপনারা খুশি হবেন, বাংলাদেশের যত সুন্নি পীর মাশায়েখ আছে, বিশেষ করে আমাদের প্রধান 3টি সংগঠন, 3 সংগঠনের ঐক্য আশা করতেছি এই 1 সপ্তাহের ভিতরে আমরা 3টা সংগঠন আর 3 দেখতে চাই না, আমরা এক হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যদি এক হয়ে যাই, বাংলার মুসলমান, বাংলার সুন্নি মুসলমান যদি এক হয়ে যায়, বাবা শাহজালালের রুহানি সন্তানেরা যদি এক হয়ে যায়, আল্লাহর ওলিদের রুহানি আওলাদরা যদি এক হয়ে যায়, এই বাংলার জমিনে আর কোন মাজারে আক্রমণ করার ক্ষমতা নবীর দুশমনেরা পাবে না। ঠিক কিনা বলেন?
কোন সরকার আইব না আইব এগুলো দরকার নাই, ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন আর দেখেন, যা কিছু হচ্ছে আসমানি ফায়সালাতেই হচ্ছে। আমরা জনগণ ভালো না, আমরাই তো ভালো না। অমুক দলের তারা দোষ দিয়ে লাভ না, আপনি নিজেই ভালো না। যে ছেলেগুলি হেলমেট নাই বিদায় মানুষের ধরতেছে, এক লোক বিয়ে করতে যাচ্ছে, এক লোক বিবাহ করার জন্য গাড়ি নিয়ে সাজানো বরযাত্রী নিয়ে যাচ্ছে, তার গাড়ির ড্রাইভিং লাইসেন্স নাই বা ডেট ফেল বিদায় ওই বরকে নামাইয়া আধা ঘন্টা ট্রাফিক সিগন্যালের কাজ করাইয়া তারপরে গাড়ি ছাড়ছে। কি ডেঞ্জারাস যুবক তারা! এই লোকে বিয়ে করতে যাচ্ছে, গাড়ির একটা ফল্ট পাইছে, যে কোনো একটা ফল্ট পাইছে, তারে এই অবস্থায় ট্রাফিকে নামাই দিচ্ছে। তা বিপদে হইরা কি করব, ভিক্ষা কাম নাই কুত্তা সামলা, এটা কথা আছে না? এই লোকে এই জামাই বর সাজা অবস্থায় ট্রাফিক ডিউটি আধা ঘন্টা করছে, তারপরে এই ফুলাফাইনে ছাড়ছে। অথচ সারা বছর এই ফুলাফাইন যারা মোটরসাইকেল চালা, বাইক চালা, অধিকাংশ বাইকাররা হেলমেট ছাড়া চালায়। কত ভালো মানুষটি! আর একবার বিয়া করতে যাইতেছে, তারও শান্তি নাই। কি একটা অবস্থা! আজকে আমাকেও ধরছে, আসার সময় ধরছে, ধইরা তেমন কিছু বলে নাই, সালাম দিছে আর ড্রাইভার সাহেবের লাইসেন্স আছে কিনা দেখতে চাইছে, দেখাইছে, ওকে বাস। এই ডিউটিকে আমরা সাধুবাদ জানাই। বাংলার সমস্ত পরবর্তী প্রজন্ম, তরুণ সমাজ যদি সচেতন হয়ে যায়, এই দেশে আর কোন দুর্নীতিবাজের ঠাঁই হবে না, ঠিক কিনা বলে? আমরা এটা চাই, আমরা এটা চাই, আমরা সার্বিক সহযোগিতা করব। আমরা আর দুর্নীতি চাই না। তবে ওলি আল্লাহদের শত্রু যারা যারা মাজার ভেঙে দিতে চায়, যারা আল্লাহর ওলিদের দরবার ভেঙে দিতে চায়, তারা যেন এই বাংলার মসনদে না আসতে পারে, এই ব্যাপারে যুবকদের দায়িত্ব নিতে হবে, ঠিক কিনা বলে? যারা ওলি আল্লাহ, একটা মানুষ মারা গেছে, তার কবর যার কাছে নিরাপদ না, তার কাছে জীবিত মানুষ কি, এটা চিন্তা করে দেখবেন। আমি ইঙ্গিতে বলে গেলাম, সিদ্ধান্ত নেবেন আপনারা। যুবক ভাইদেরকে বলছি, এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ট্রাফিক সিগন্যালের কাজ যারা করছেন, আমি আপনাদের জন্য হৃদয় থেকে দোয়া করছি। আজকে আসার সময় দেখলাম প্রচন্ড বৃষ্টি, অঝোর ধারায় বৃষ্টি, সাধারণ বৃষ্টি না, বড় বড় ফুটা পড়তেছে, অঝোর ধারায় পড়তেছে। সে বৃষ্টির ভিতরে আমাদের স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা তারা ট্রাফিকের কাজ করতেছেন। আমি তাদের দিকে তাকিয়ে শুধু বলি, এরাও তো কোনো না কোনো মায়ের সন্তান। দেশের জন্যে, দেশের নিরাপত্তা শৃঙ্খলার জন্য তারা বৃষ্টিতে ভিজে ডিউটি করছেন। মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও ডিউটি করছেন, গাউসিয়া কমিটির ভাইয়েরা ডিউটি করতেছেন। বাংলার জমিনে যে যেখান থেকে দেশের জন্য পরিশ্রম করছেন, আল্লাহ যেন তাদের দুনিয়া এবং আখিরাত উজালা করে, বলে না আমিন। পাশাপাশি কিছু মেয়ে আছে, তাদের গার্ডিয়ানগুলি কেমন জানি না, এরা নিজেদেরকে সুসজ্জিত করে রাস্তার মধ্যে নেমে গেছে নিজেদের প্রদর্শন করার জন্য। এরা ডিউটি করার নামে রাস্তায় নেমে নিজেদেরকে প্রদর্শন করছে, এটাকে ধিক্কার জানাই। এটা আপনার কাজ না, আপনার যেখানে দরকার ওইখানে কাজ করেন। আর ছাত্র ভাইরা রাস্তায় কাজ করবে, আমাদের বোনেরা অন্য জায়গায় কাজ করবে, যেটা তাদের জন্য প্রযোজ্য। যার যেই কাজ সে ওইটাই করতে হবে। আমরা এত আবেগী। আজকে দেখলাম একজন মেয়ে, তার বাচ্চা হয়েছে সম্ভবত 5-6 মাসের বাচ্চা নিয়ে সে ট্রাফিক সিগন্যালে ডিউটি করতে আসছে। কত আবেগী চিন্তা করেন! এই মায়ের জন্য কি এটা জরুরি? এত আবেগ ভালো না। আমাদের যুবক ভাইয়েরা ময়দানে রাজপথে কাজ করতেছে, তাদেরকে ওখানে মানায়। মায়েরা অন্যদিকে কাজ করেন যেখানে আপনাদের প্রয়োজন, যে যেখানে স্যাটিসফাইড তারা ওইখানে কাজ করেন। আওলা জাওলা আবেগে কাজ করবেন না, এই অনুরোধটা করে গেলাম। সুন্নি মুসলমান, আর দেরি করার সময় নেই, আর দেরি করার সময় নেই। আমি আজকে প্রকাশ্যে বলছি, আমি অধম মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিবের দায়িত্বে গোলামিতে আছি। সুন্নিয়তের বৃহত্তর ঐক্যের স্বার্থে আমার এই পদবি, আমার এই যে দায়িত্ব, এটা আমি এক মুহূর্তে ছেড়ে দিব, এক সেকেন্ডে ছেড়ে দিব।
তারপরও সারা বাংলাদেশের সমস্ত সুন্নি উলামা, ফুকাহা, ফুজালা, খুলাফা, সুলাফা, আমাদের মাশায়েখ যিনারা আছেন, আপনারা একটা কাতারে দাঁড়াতে হবে। যদি এই সময়ে সুন্নিয়তের এই দুর্দিনে, এই সময়ে, এই বিপদের সময়ে আপনারা ঐক্যবদ্ধ না হন, আমরা তরুণ প্রজন্ম আপনাদের নেতৃত্ব আর মানব না, মানব না, মানব না। আমরা সুন্নিয়তের বৃহত্তর ঐক্য চাই। বাস আপনারা যদি এই ঐক্যের দিকে তাকিয়ে নিজেদের চেয়ারের চিন্তা বাদ দিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়ান, আজীবন আপনাদের পদতলি মাথায় নিয়ে চলবো। আর যদি না মানেন, পদতলি মাথায় নিব, কিন্তু আর আনুগত্য করব না। আমরা যুবকরা, তরুণ প্রজন্মের আলেমরা এক হয়ে চলব, কিন্তু কোনো ওয়াহাবি নজদির দালালি করব না। এটা বলে গেলাম। আজকে এখানেই আলোচনা এটি টানলাম। আমার উপরে বেজার হবেন না, বদদুয়া দিবেন না। আমি চেয়েছিলাম বেশি আলোচনা করার জন্যে, যতটুকু না বললে না হয় সেই মেসেজগুলি আপনাদের দিয়ে গেলাম। দেখেন, যে সময় বাংলাদেশে সুন্নিদের বাড়ি বাড়ি আক্রমণ হইতেছে, সুন্নি আলেমদের বাড়িতে আক্রমণ হচ্ছে, মাজারে আক্রমণ হচ্ছে, দরবারে আক্রমণ হচ্ছে, ওই সময় আমি ভিডিও বার্তা দিয়ে বাতিল নজদিদেরকে, নবীর দুশমন, ওলি আল্লাহদের দুশমনদেরকে হুঁশিয়ারি দিয়ে গোটা দেশের সমস্ত সুন্নিদেরকে বলেছি, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রত্যেক ওয়ার্ডে, ইউনিয়নে, থানায় অস্থায়ীভাবে সুন্নিয়তের ঐক্যের কমিটি করেন। সেই কমিটির মাধ্যমে প্রশাসনকে সাথে নিয়ে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনীকে সাথে নিয়ে এই আল্লাহর ওলিদের শত্রুদেরকে আপনারা রুখে দেন, প্রতিরোধ করেন, তাদেরকে প্রতিহত করেন। এই বাংলার জমিন ওলি আল্লাহর শত্রুর জমিন না, এটা ওলি আল্লাহদের জমিন। ঠিক কিনা বলে? এই আহ্বান সেই সময়ও করেছি, আপনাদেরকেও করে যাচ্ছি। ঐক্যবদ্ধ থাকেন, বিকল্প কোনো রাস্তা নেই। আমরা যে কোনো কিছুর বিনিময়ে সমস্ত সুন্নি মুসলমান এক কাতারে থাকতে চাই। আপনারা আবার বললেন না যে সুন্নিরা এত দল কেন? সুন্নিরা তিনটা দল হইল, তিনজনের সাথে তিনজনের মিল আছে, আকীদাগত মিল, এমনি চলাফেরায়ও মিল, কিন্তু সাংগঠনিক নিয়মের কারণে তিন দল। আর ওয়াহাবিদের মধ্যে কত দল ওটার হিসাব নাই, বেগাইরে হিসাব। শুধু আহলে হাদিসের মধ্যে 19টা দল, আহলে হাদিসে 19টা দল, কওমীদের মধ্যেও কত দল ও সঠিক হিসাব জানাই যায় না। প্রত্যেক বাতিলদের মধ্যে প্রচুর গ্রুপিং আছে, দল আছে। শিয়াদের মধ্যে দল আছে, কিন্তু সুন্নিদের মধ্যে সাংগঠনিক বিভক্তি আছে, কিন্তু আকীদাগতভাবে আমরা সবাই এক। এখন সাংগঠনিক ঐক্য আমরা নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। আমরা আগামীর বাংলাদেশে সুন্নিয়তের নেতৃত্ব চাই, সুন্নিয়তের নেতৃত্ব চাই। জাতীয় মহান সংসদে সুন্নিয়তের নেতৃত্ব এরকম জবরদস্ত যারা দেশ পরিচালনা করার মতো আল্লাহ পাকের দয়ায় হিম্মত রাখে, এই ধরনের ব্যক্তিদেরকে জাতীয় মহান সংসদ পর্যন্ত আপনারা নেওয়ার প্রস্তুতি নেন। সময় আসতেছে, যদি এইবারও ভুল করেন তাহলে আজীবন মায়ের খাওয়া ছাড়া বিকল্প কোন রাস্তা থাকবে। এই আহ্বান রেখে আলোচনা শেষ করলাম।